বৃষ্টির সময় যে করণীয় আমল আছে সে আমলগুলোর ব্যাপারে বিশেষভাবে পাবন্দি করবো ইনশাআল্লাহ। একজন মুসলমান তার জীবনের মূল লক্ষ্যই হলো জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। আর জান্নাতে যাওয়ার জন্য সে যত রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, প্রত্যেকটা ইস্যুতে সে তার জান্নাতে যাওয়ার পথ খোঁজার চেষ্টা করবে। কি কাজ করলে আল্লাহ খুশি হবেন, কি কাজ করলে নেকামলের পাল্লা ভারী হবে, কি কাজ করলে তার নেকামলটা সেফ এবং নিরাপদে থাকবে, বদামল থেকে বেঁচে থাকবে। ইমানদার সেটার অনুসন্ধানে সবসময় সচেষ্ট থাকবে, কারণ ইমানদারের দৃষ্টি দুনিয়ার খুবই ছোট সংক্ষিপ্ত জীবনের সুখ শান্তি নয়, তার আসল দৃষ্টি হলো জান্নাত পর্যন্ত। যেহেতু জান্নাত পর্যন্ত দৃষ্টি, এজন্য সে বৃষ্টি হোক কিংবা খরা, বর্ষা হোক কিংবা শীত, দুঃখে থাকুক কিংবা সুখে, সর্বাবস্থায় সে অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে যে কোন কাজে তার রব সন্তুষ্ট হবেন এবং কোন কাজে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। এই জন্য বৃষ্টি বাদলের এই সময়টাতে আমাদের রব সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদের জান্নাতের পথ সুগম হবে যদি আমরা এই সময়টাতে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্নাহগুলোকে আমল করি। এর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়ার পথই সুগম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে হায়াতে তৈয়্যিবা বা পবিত্র সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে। প্রাচুর্য এক জিনিস, আর সুখ আর স্বাচ্ছন্দ্য আরেক জিনিস। অনেক প্রাচুর্য, অনেক সহায় সম্পদ, অনেক নিজের মনের মতো করে জীবনটাকে সাজিয়ে ফেলতে পারা, স্বপ্নের মতো করে সবকিছু করে ফেলতে পারা, এটা আর আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সুখ দুটা সবসময় এক হয় না। অনেক সময় দেখা যায় প্রাচুর্য আছে কিন্তু সুখ শান্তি নেই। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা মিনকুম সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক আর পুরুষ হোক, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন। এই জন্য দুনিয়া এবং আখিরাত উভয়টা সুখের জন্য সুন্নাহ খুঁজে পাবো আমরা ইনশাআল্লাহ। বৃষ্টির সময়ের সুন্নাহগুলো কি ভাই? বৃষ্টির সময় আমরা কি করব? প্রথম আমল হলো বৃষ্টির সময় দোয়া পড়ব। একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আজকে কি কেউ এই দোয়াটা পড়েছি আমরা? আমি বলার আগ পর্যন্ত পড়েছেন কেউ? মাশাআল্লাহ, খুব ক্ষীণ কণ্ঠে জি শোনা যাচ্ছে, অর্থাৎ খুবই অল্প স্বল্প মানুষ হয়তো পড়েছে। অথচ দোয়াটা আমরা বেশিরভাগ মানুষই জানি, আওয়াজ শুনে বোঝা গেল আমাদের সবারই জানা দোয়াটা। তো জানা জিনিসটা আমল হয় না, এই জন্যই ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা একে অন্যকে স্মরণ করাই দিব। আমাদের দাওয়ার টিচাররা, অন্য ভাইয়েরা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য সহকর্মীদেরকে আমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, জান্নাতের পথের বিষয়গুলোকে স্মরণ করাবো। কারণ শয়তান সে সর্বক্ষণ তার নির্লসভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। অতএব আমাদেরও নির্লসভাবে চেষ্টা চালাতে হবে সেটা ঠেকাবার জন্য। এই জন্য একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। বৃষ্টির সময় আমরা দোয়া করবো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। আর যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাহাড়ে, পর্বতে, নদী নালাতে যেখানে বৃষ্টি হলে পরিবেশ শান্ত থাকবে, আবার আমাদের প্লাবনের সমস্যা হবে না, বন্যায় ক্ষতিগ্রস্ত হব না, সেসব জায়গায় বৃষ্টি দেন। ওয়ালা আলাইনা, আমাদের যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে ঘর বাড়িতে, ক্ষেত খামারে আমাদের ক্ষতিগ্রস্ত হবো আমরা, রাস্তাঘাট ডুবে যাবে, সেখানে বৃষ্টি দিবেন না। আমাদের ইয়াকিন আজ ভয়াবহ পর্যায়ে গিয়ে থেমেছে। বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পৃথিবীর আর্টিফিশিয়াল দুনিয়ার চমক আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে এবং সম্মোহিত করে ফেলেছে যে আমরা আসলে এ সমস্ত আমল দ্বারা যে কাজ হতে পারে সেই বিশ্বাসটা আমাদের ঠুনকো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মদিনায় একবার অনাবৃষ্টি হচ্ছিল, নবী আলাইহিস সালাম ইস্তিসকার সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলেন, এরপর আল্লাহ বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি শুরু হলো, মদিনার ঘর বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো।
নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা, এরপরে বৃষ্টি আবার থেমেও গেল। এখন আপনি বলবেন যে এখন তো আমরা লক্ষ লক্ষ মানুষ এরকম দোয়া করি, কই এরকম ঘুরের মতো কাজ করে না তো। তো প্রথম কথা হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া যদি গুলির মতো তৎক্ষণাৎ কাজ না করে, তাহলে দোয়া পড়ে কি লাভ আছে? আর কি লাভ? আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত। বান্দা যা চায় আল্লাহ অনেক সময় তা দিয়ে দেন, অনেক সময় তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এর চাইতে জরুরি কোনো জিনিস যেটা সে চায় নাই, খেয়াল করে নাই, সেটা আল্লাহ তাআলা দেন এটার বিনিময়। আবার অনেক সময় দোয়ার বিনিময় দুনিয়াতে কিছুই না দিয়ে এটা জমা রাখেন, আখিরাতে তার বিনিময় আল্লাহ তাআলা দেন। বান্দার দোয়া যদি যথাযথভাবে হয়, দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ নাই। তো এই জন্য ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করেই যাবে এবং দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহর কাছে দোয়া বিফলে যায় না। এই জন্য বৃষ্টির সময় আমরা এ দুটি আমল করবো ইনশাআল্লাহ। বৃষ্টি হলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অতিবৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তৃতীয় আমল হলো, বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতর, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যে ঘরে আছেন, স্থাপনা আছেন, বাইরে আছেন, যেখানে আছেন, উপরে বৃষ্টি হচ্ছে, আপনি নিচে আছেন। সো এই অবস্থায় আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা যেতে পারে। দোয়া কবুলের বেশ কিছু স্থান, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গা আছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। তো সেজন্য বৃষ্টির সময় আমরা দোয়া করবো আল্লাহর কাছে। কি করব? দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ মনের চাওয়াগুলো যেগুলো আছে আল্লাহর কাছে সেগুলো আমরা পেশ করবো, যে আল্লাহ আমার অমুক অমুক চাওয়া পূরণ করে দেন। তাহলে বৃষ্টির সময় একটা হলো আপনার ধরা বাঁধা দোয়া, হাদিসের শেখানো ফরম্যাটের দোয়া, সেটা তো আছেই। আর এর বাইরে মনের বিভিন্ন চাওয়া পেশ করার একটা দারুণ সুযোগ হলো বৃষ্টির সময়। ভোর রাতে তাহাজ্জুদের সময় যেরকম দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম দোয়া কবুল হয়, সফররত অবস্থায়, মুসাফির থাকা অবস্থায় যেরকম দোয়া কবুল হয়, তওয়াফ সাইরত অবস্থায় আরাফাতে যেরকম দোয়া কবুল হয়, ঠিক একইভাবে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময় হলো বৃষ্টি চলাকালীন সময়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাহ হলো বৃষ্টির মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ। বৃষ্টি গায়ে লাগানো এর মানে এইটা না যে আপনি শেয়াল ভেজা হয়ে ঠান্ডা লাগাই ফেলবেন। আমাদের তো বৃষ্টি গায়ে লাগে, সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টি গায়ে লাগানো হয়েছে কখনো? তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ। হালকা পাত্তা একটু লাগলো, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। বিশেষ করে যদি কখনো গোসলের আগে সুযোগ থাকে, দেখা গেল বাইরে কোনো কাজ আছে, একটু কাজ করলেন, রাস্তাটা পরিষ্কার করে ফেললেন, হালকা একটু ভিজলেন, এসে পরে গোসল করে ফেললেন। অবশ্যই সচেতনতার সাথে যাতে ঠান্ডা লাগার মতো ভেজা না হয়, তাহলে বৃষ্টি গায়ে লাগানো এটাও কিন্তু সুন্নাহ। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ আকার ধারণ করে, বন্যা পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সমস্ত আমালগুলো আছে, প্রতিটা পরিবেশ, প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির সময় আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন।